ডিয়ার স্টুডেন্টস, কল্পতরু এডুকেশন চ্যানেলে সকলকে জানাই স্বাগত। এই ভিডিওটি মূলত যারা এই বছর পলিটেকনিক এবং আইটিআই অ্যাডমিশন হতে চাইছো তাদের জন্য। তোমাদের পলিটেকনিক ফর্ম ফিল আপ বা আইটিআই ফর্ম ফিল আপ শুরু হয়েছে। তো ফর্ম ফিল আপের জন্য প্রথমে যেটা করতে হবে, তোমাদেরকে পোর্টাল ওপেন করতে হবে, যে কমন অ্যাডমিশন পোর্টাল। আমি লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেবো। এরপর এই কমন অ্যাডমিশন পোর্টালের নিউ রেজিস্ট্রেশন অপশানে যেতে হবে। নিউ রেজিস্ট্রেশন অপশানে গিয়ে স্টার্ট রেজিস্ট্রেশন, দেন নিজেদের মোবাইল নাম্বার এবং ক্যাপচা একটা প্লাস বা মাইনাস করে ক্যালকুলেশন থাকবে, সেটা দিয়ে ওটিপি ভেরিফাই করতে হবে। ওটিপি ভেরিফিকেশানের পর নিজেদের পার্সোনাল ডিটেলস ফিল আপ করতে হবে। পার্সোনাল ডিটেলসটা তোমরা অবশ্যই খুব কেয়ারফুলি ফিল আপ করবে, কোনো ভুল যেন না হয়। তো এখানে যেরকম আমি যে আমার স্টুডেন্টের ফিল আপ করছি, তার ফিল আপটা ঠিকঠাকভাবে নাম, ফার্স্ট নেম, দেন মিডল নেম যদি থাকে কারুর, কুমার বা নাথ বা কোনো ক্ষেত্রে চন্দ্র, এরকম বিভিন্ন রকম আমাদের যে মিডল নেম থাকে, যদি কারোর মিডল নেম থাকে সে মিডল নেম দেবে, যদি না থাকে তাহলে মিডল নেম দেওয়ার দরকার নেই। দেন লাস্ট নেম, অর্থাৎ তোমার যেটা সার নেম থাকে সেটা লাস্ট নেমের জায়গায় থাকবে। বাবা এবং মায়ের নাম একদম যেটা তোমার ডকুমেন্টসে আছে। এবার ধরো তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে তোমার বাবার নাম আছে, তুমি সেটাই লিখবে, অন্য কোথাও কী আছে জানার দরকার নেই, তুমি সেটাই এখানে লিখবে। মায়ের নামের ক্ষেত্রে কিন্তু তোমাদের মায়ের আধার কার্ডে যে নামটা আছে সেই নামটা এখানে লিখবে, কারণ তোমার কোনো ডকুমেন্টসে যদি মায়ের নাম থাকে তাহলে সেটাই হবে, যদি না থাকে তাহলে আধার কার্ডে যে স্পেলিং আছে সেই স্পেলিংটাই কিন্তু লিখবে। তো এর পরবর্তী সময়ে আমাদের কি করতে হবে না, এটা শুধুমাত্র রেজিস্ট্রেশন প্রসেস চলছে, এরপরে ফর্ম ফিল আপ প্রসেস স্টার্ট হবে। তো সেই আপডেটগুলো পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো এর পরের অপশান যেটা রয়েছে তোমার ডেট অফ বার্থ, ডেট অফ বার্থটা ঠিকঠাক করে সিলেক্ট করবে। যাদের ডেট অফ বার্থ 1/7/2011 পয়লা জুলাইয়ের পর যাদের ডেট অফ বার্থ, তারা কিন্তু এই ফর্ম ফিল আপটার জন্য এলিজেবল নয়। তো পরবর্তীতে তোমরা তোমাদের জেন্ডার সিলেক্ট করবে এবং তার পরবর্তীতে ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ তোমাদের যদি সিঙ্গেল হও সিঙ্গেল, কেউ ম্যারিড থাকলে ম্যারিড বা যা থাকবে সেটা তোমরা সিলেক্ট করে দেবে। তারপর তোমাদের যে মেল আইডি আছে সেই মেল আইডিটা প্রপারলি টাইপ করবে। ভবিষ্যতে তোমাদের এই সংক্রান্ত আপডেট কাউন্সিলের পক্ষ থেকে কিন্তু মেল আইডিতেই আসবে, সুতরাং মেল আইডি কিন্তু প্রপার টাইপ করবে, কোনো এরর যেন না হয়। তারপরে যেটা করবে, তোমাদের আধার নাম্বারটা একদম তোমার আধার কার্ড দেখে প্রপারলি টাইপ করবে, কোনো ভুল যেন না হয়। ভেরিফিকেশান কিন্তু আধারের মাধ্যমেই হবে, তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট এবং আধার এই দুটো দিয়েই কিন্তু ভেরিফিকেশান হবে। মোবাইল নাম্বার তো অলরেডি দেওয়া রয়েছে, ওটা নতুন করে টাইপ করার কিছু নেই। নেক্সট পার্টে চলে আসছে তোমার রিলিজিয়ান, তোমার যার যেটা রিলিজিয়ান সে সেটা সিলেক্ট করবে। আর কাস্ট অ্যান্ড ক্যাটাগরির ক্ষেত্রে যদি কেউ জেনারেল হও তো জেনারেল, আর যদি কারুর SC ST বা OBC থাকো সেক্ষেত্রে কিন্তু তার সার্টিফিকেট নাম্বার এবং সার্টিফিকেট ইস্যুইং ডেট এই দুটো কিন্তু লাগবে, অর্থাৎ তোমার ইন প্রেজেন্ট সার্টিফিকেট থাকলে তবেই তুমি এই ক্যাটাগরির জন্য এলিজেবল, আদারওয়াইজ নয়। আর তুমি কোন সাবকাস্ট থেকে বিলং করো সেটাও কিন্তু এখানে তোমায় সিলেক্ট করতে হবে। তো তারপরে আমরা চলে যাব নেক্সট পার্টে। এক্ষেত্রে আমার স্টুডেন্টই যেহেতু জেনারেল, তাই আমি জেনারেল করে নেক্সট পার্টের দিকে এগিয়ে গেলাম। এরপরে আছে হচ্ছে তোমার অ্যাড্রেস ইনফরমেশান। তোমার যে অ্যাড্রেসটা তোমার আধার কার্ডে রয়েছে তোমরা সেই অ্যাড্রেসটাই প্রপারলি এখানে টাইপ করবে। বা তোমাদের যদি কোনো অ্যাডিশনাল অ্যাড্রেস থাকে, যে যদি হয় এরকম যে আধার কার্ডের অ্যাড্রেসে কোনো এরর আছে, সেক্ষেত্রে তোমার যেটা কারেক্ট অ্যাড্রেস সেটাই তোমরা টাইপ করবে। তো এর যেরকম আমরা অ্যাড্রেসটা প্রপারলি টাইপ করে রেডি করে নিলাম। আর অবশ্যই নিজেদের পিনকোড এবং পুলিশ স্টেশন এই দুটো কিন্তু প্রপারলি ফিল করবে, এই দুটো যেন কোনো ভুল না হয়। পিনকোড, পুলিশ স্টেশন, পোস্ট অফিস এগুলো যেন ফিল করতে কোনো কারণে কোনো ভুল না হয়। একটা জিনিস বলে রাখি এইখানে, যে তোমাদের কিন্তু কোনো এডিটের অপশান নেই, তাই যেটা করবে খুব প্রপারলি ভেবে চিন্তে করবে। এডিটের কোনো অপশান কিন্তু এই মুহূর্তে ওপেন করা হয়নি বা দেয়নি। ভবিষ্যতে যদি দেয় সেটা আলাদা কথা, যদি না দেয় তখন কিন্তু তোমরা এডিট করতে পারবে না। তাই যেটা করবে সেটা প্রপারলি করবে। আর ফিউচারে যে কোনো আপডেটগুলো পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এখন থেকে, কারণ তোমাদের ফর্ম ফিল আপের আপডেট বা পরবর্তীতে কাউন্সিলিংয়ের আপডেট এই ভিডিওগুলো তোমরা চ্যানেলে টাইমলি পেয়ে যাবে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের সেটা সময় মতো জানতে এবং প্রসেসটা দেখতে সুবিধা হবে। সমস্ত কিছু ফিল আপের পর একবার প্রপারলি চেক করে নিয়ে প্রিভিউ দেখবো আমরা, প্রিভিউ অ্যান্ড সাবমিট। চলো প্রিভিউ দেখে নেওয়া যাক। প্রিভিউটা সব যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা কনফার্ম অ্যান্ড সাবমিট করবো। তারপরে
কনফার্ম সাবমিট হয়ে গেল, রেজিস্ট্রেশন সাকসেসফুল। তো এখানে তোমাদের যে ধরো তুষারের রেজিস্ট্রেশন আমি করলাম, তুষারের প্রপার ডিটেলসটা এখানে দেখাচ্ছে সমস্ত কিছু। তো আমি কিছু কিছু জিনিস হাইড করে রাখলাম, ওর নাম্বারগুলো, তো ওখানে তোমাদের নাম্বারগুলো দেখিয়ে দেবে। এইটার কিন্তু একটা পিডিএফ ফাইল তোমরা ডাউনলোড করতে পারবে। এই পিডিএফ ফাইলটা ওখান থেকে তুমি ডাউনলোড করে নিলে, পিডিএফ ডাউনলোড করার পরে তুমি কি করবে না, ওটা সেভ করে একটা প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দাও। ভবিষ্যতে তোমাদের যখন বাকি ফর্ম ফিল আপটা, অর্থাৎ পলিটেকনিক বা আইটিআইয়ের ডিফারেন্ট টাইপ ফর্ম ফিল আপ যখন শুরু হবে, এটা তো শুধু রেজিস্ট্রেশন হলো, এরপরে পার্টলি ফর্ম ফিল আপ চালু হবে আলাদা করে আইটিআইয়ের, আলাদা করে পলিটেকনিকের, তখন তোমাদের এখান থেকেই লগ ইন করে পুরো কাজটা করতে হবে। আর এক্সাম নিয়ে আপাতত কোনো আপডেট নেই, যে কোনো এন্ট্রান্স এক্সাম হবে কি মাধ্যমিকের মার্কসের বেসিসে হবে, সে নিয়ে কোনো আপডেট এখনও নেই। বিগত বছরগুলিতে যেহেতু এভাবেই হয়েছে যে মার্কসের বেসিসে হয়েছে, তো ধরে নেওয়া যায় এবছরও সেটাই হবে, সেভাবেই কাউন্সিলিং হবে, এবং 50% করে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ক্ষেত্রে ডিস্ট্রিক্ট কোটা দেওয়া হয়েছে। তো ফার্দার আপডেটসগুলোর জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।